ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব মাধ্যমিক 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 3টি অধ্যায় পরীক্ষা হবে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং ভারত, অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো আজকে আমি তোমাদের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বায়ুমণ্ডল যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। যেই প্রশ্নগুলো করলে আশা করি সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন কমন পাবে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা আর 5 জনের থেকে কিন্তু এগিয়ে থাকবে। তাই এই প্রশ্নগুলো যথেষ্ট ভালো করে করো, যেহেতু তোমাদের ভূগোলে প্রত্যেকটি পার্টে, অর্থাৎ এই বায়ুমণ্ডলের প্রত্যেকটি লাইনেই প্রশ্ন আছে, তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে। অবশ্যই যেহেতু ছুটি আছে তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো। তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কী? দ্বিতীয় প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? তৃতীয় প্রশ্ন, জেট বায়ু প্রবাহ কাকে বলে? চতুর্থ, অ্যারোসোল কী? পঞ্চম প্রশ্ন, চিনুক কী? ষষ্ঠ প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সপ্তম প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চল কী? চলে যায় পরবর্তী প্রশ্নে, অ্যালবেডো কী? পরবর্তীতে ট্রোপোপজ কী? পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের শেষ প্রশ্ন, শিশিরাঙ্ক বলতে কী বোঝো? এইবারে চলে যাই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্ন, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর 3টি পার্থক্য করো এবং কাকে বলে ওটাও করে রাখবে। পরবর্তী প্রশ্ন, জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রাখবে। চলে যাই পরবর্তী প্রশ্নে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি লেখো। তোমরা অবশ্যই জানো হয়তো, পরিবহন, পরিচালনা ও বিকিরণ পদ্ধতি, 3টেই তোমাকে লিখতে হবে 3 নম্বরের জন্য। এইবারে চলে আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। যেহেতু ভূগোল তাই প্রশ্নের সংখ্যা বেশি হবে, ছুটি আছে, অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলো করো। তো 5 নম্বরের প্রথম প্রশ্ন, নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং এই বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের শেষ প্রশ্ন, পরিচালন বৃষ্টিপাত প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। তো আমি বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যদি প্রশ্নগুলো ভালো করে করো তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সঙ্গে সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে থাকবে। এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করো, যাতে ভালো নাম্বার পেতে পারো।